কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যার পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে সেচের জন্য অগভীর নলকূপ চালানোর সোলার প্যানেল। এতে পানির অভাবে নষ্ট হওয়ার উপক্রম শত শত একর ধান ক্ষেতের। অবিলম্বে সোলার প্যানেলগুলো মেরামত করে জমিতে সেচ নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষকরা। রাজু মুস্তাফিজের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামের চরাঞ্চলে সেচের জন্য অগভীর নলকূপ চালাতে সোলার প্যানেল স্থাপন করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও বিএডিসি। এবারের বন্যায় পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে এসব সোলার প্যানেল। দুর্গম চরাঞ্চলে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নেই, ডিজেলে নলকূপ চালানোর খরচও অনেক বেশি। তাই সৌর বিদ্যুতে নলকূপ চালিয়ে জমিতে সেচ দিচ্ছিলেন কৃষক। এবার সেচের অভাবে নষ্ট হতে বসেছে প্রায় 400 একর ধান ক্ষেত। এই যে সোলারগুলো দিছে, সোলারগুলো চালু করতেছে না, সোলারগুলো কেউ সেট করে, কেউ সেট করতেছে না, কেউ বন্যার কারণে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো দেখতেছে না। এই এমনিতে বৃষ্টি নাই, আবার পানি দিতে পারতেছে না। বরেন যদি এখানে সংস্কার করা না হয় তাহলে এখানকার কৃষক অনেক ক্ষতির মুখে পড়ে যাবে। চ্যানেলগুলো যদি সংস্কার না হয় তাহলে কৃষক একটা মনে করো ক্ষতির মুখে পড়ে যাবে। বন্যার কারণে হোলখানা, সারডোব, জয়কুমোর, সন্ন্যাসী সহ বিভিন্ন এলাকায় পানিতে ডুবেছিল সোলার প্যানেল। ফলে এখন আর এসব সোলার প্যানেল কাজ করছে না। আশা করি আমরা এই 2-3 দিনের মধ্যে আমার কমপ্লিট তো হয়ে গেছে, প্রায় 2-3 দিনের মধ্যে আমরা পানি দিতে পারব। স্থানীয় জনপ্রতিনিধি জানান, মেরামত করা না হলে এসব সোলার প্যানেলে আর বিদ্যুৎ উৎপাদন হবে না। তাই দ্রুত প্যানেল মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পণ্য উৎপাদনের ক্ষেত্রে কষ্ট হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকলো তারা যেন দ্রুততম ভিত্তিতে এই সোলার প্যানেলগুলি সংস্কারের মাধ্যমে কৃষকের সহায়তা প্রদানের। বন্যার সময় গুটিয়ে রাখতে হয় সোলার প্যানেল ও এর অন্যান্য যন্ত্রপাতি। তবে এবার বেশিরভাগ সোলার প্যানেলই গুছিয়ে না রাখায় এই সমস্যা দেখা দেওয়ার অভিযোগ করেছেন চাষিরা। মনিরা কাজরি, ৭১।